ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। জি ভাই, আমার এই চ্যানেলটা আসলে নতুন নতুন ব্যবসার আইডিয়া সবাইকে ধারণা দেওয়া হয়, বুঝছেন? তো আপনি এই যে ডেইরি খামার যারা নতুন করতে চায় তারা আসলে কিভাবে শুরু করতে পারে, আর আপনি আসলে ডেইরি খামারের শুরুটা বলেন, কিভাবে আপনি শুরু করলেন? শুরু করবে ডেইরি খামার শুরু করবে, প্রথম ঘর দরজা কিভাবে তুলতে হবে, জি, এটা নিয়ম কানুন মাফিক তোলার পরে জি, এইভাবে ভালো মানের গরু জি কিনতে হবে। যে কোনো গরু কিনলে হবে না, এটা কি তার চিনতে হবে, চিনতে হবে, তার কি ট্রেনিং নিতে হবে? ট্রেনিং নিতে হবে কোনো এই সেক্টর আসলে? আমি ট্রেনিং প্রথমে নিয়ে নেই, আচ্ছা, আমার অভিজ্ঞতা থেকে কিনছি। জি, এই জন্য একটা গরু যদি সেখানে জি আপনার অবশ্যই আপনার আশা করি এর একটা গরু 20 লিটার দুধ পাবে। আচ্ছা, 20 লিটার দুধ পেলে মিনিমাম 1200 টাকার দুধ বিক্রি করতে পারবে সর্বনিম্ন পাইকারি। আচ্ছা, যদি পায় এর একটা গরুতে খাবে 400 টাকা, খরচ সর্বোচ্চ 400 টাকা, 400 টাকা খাবে। আচ্ছা, যদি ওর 400 টাকা খায়, জি, তা 1200 টাকা পাইলে 800 টাকা থাকবে। জি, ওর যে বাচ্চা, জি, জি, এক বছরে এর বাচ্চার একটা বাচ্চার দাম হবে 1 লক্ষ টাকা। আচ্ছা, তখন এটা একটা লাভজনকই ব্যবসা, জি। তো সে যদি করতে পারে। আচ্ছা, আচ্ছা, তাই আপনি বলতেছেন নতুন ট্রেনিং নিয়ে আসলে সবচেয়ে ভালো হবে? ভালো হবে, আবার ভালো উন্নত জাতের গরু পালতে হবে। গরু চিনতে হবে, গরু চিনতে হবে। একটা গরু খায় 400 টাকা, কিন্তু সে হ্যাঁ, একটা গরু অন্য একটা গরু খাবে, হেও 400 টাকা খাবে, আচ্ছা, সে 5-7 লিটার দুধ দেবে, তো হবে না। না না না, এগুলো ভালো জাতের ভালো দামের গরু কিনে গিয়ে পালতে হবে। আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে ভাই একটা নতুন তরুণ উদ্যোক্তা, তার যদি মাসে 50 থেকে 60 হাজার টাকা আয় হতে হয়, তাহলে এরকম কয়টা দুধের গাড়ি লাগে? এরকম 10টা গরু হইলে যথেষ্ট। এরকম 10টা গরু, বা অনেক ক্ষেত্রে তো বেশি দুধ হলে আরো কম হলেও হয়। কম হইলে হয়, এ যদি 20 লিটার দুধ দেয়, 10টা গরু লাগে না, 5টা গরু হইলে হয়। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি, 5টা গরু আর জৈব ব্যবসায়। জি, 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 আচ্ছা। তাহলে সেট থেকে শুরু করে সবকিছু বিষয়ে যদি তার ট্রেনিংটা থাকে খুব ভালো হয়। ভালো হয়। আচ্ছা, সেক্ষেত্রে ভাই আপনার নিজের কি ঘাসের জমি থাকাটা দরকার আছে কোনো? অবশ্যই। আচ্ছা, তা ভাই আপনি এই যে চমৎকার স্বাস্থ্য জাতীয় সব গরু, কি কি খাবার খাইতে দেন এই গরুগুলো? এগুলো তো গমের বসি, আমরা ভুট্টার গুঁড়া, আচ্ছা, তারপরে আমরা ওই যে সয়াবিন খোল, জি, এইগুলো এখন খাওয়াই। জি। আর খড়কুটা। আর আপনার কি ভাই কোনো ঘাসের জমি আছে? ঘাসের জমি আছে দূরে, এখানে নেই। আচ্ছা, আচ্ছা, এখানে দেখাবার মতো আচ্ছা। দূরে। তা আপনাকে এই প্রাণী সম্পদ অধিদপ্তর সার্বক্ষণিক সহায়তা করে? সহযোগিতা করে, আমরা মাঝে মাঝে ওরা খোঁজ নিই, আমরা কোনো আমরা কিছু দরকার হলে ওদের ফোন দিই, আসে দেখি। ঠিক তা আছে। এই গরুর অসুখ বিসুখ কি হতে পারে ভাই? অসুখ বিসুখ কেমন? অসুখ আমরা ভালোভাবে ধুয়ে মুছকে রাখলে, ভালোভাবে খাবার টাবার দিলে তেমন অসুখ বিসুখ খুব কম। আচ্ছা, আচ্ছা। এদেরকে কি কি টিকা দেন ভাই? কি কি দরকার এদের টিকা দেওয়া? তো ভ্যাকসিন দেয়, যেগুলো ওই আপনার বাদলা ভ্যাকসিন আছে, আচ্ছা, আর অন্য একটা ভ্যাকসিন আছে, এগুলো দেয়, মাঝে মাঝে ভ্যাকসিনগুলো দেয়। আচ্ছা, আচ্ছা। বাদলা, তারপর আরো তো আপনার যে মেজর যে খুরা রোগটা, হ্যাঁ, খুরের রোগটা একটা ভ্যাকসিন দেয়, এফএমডি। হ্যাঁ, এফএমডি, ওগুলো দেয়। তা আমার ওগুলো এখন দামাই দেয়, যত বছর গরু পালি ইনশাল্লাহ আমার হয় না। আচ্ছা, আল্লাহর রহমতে। কিন্তু তারপর এটা দিয়ে তাও ভালো সংসার দেওয়ার জন্য সিকিউর থাকে, এই আর কি। তাহলে আপনি যারা এই যে আপনি যে বলেন যে নতুন যারা তরুণ উদ্যোক্তা যারা বেকার ঘুরে বেড়ায়, কোনো কি করবে তারা দিশাহারা, এবং বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে যায় আবার ফেরত আসে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ভাই? তাদের উদ্দেশ্যে এইভাবে যদি নিজের জায়গা থাকে, এভাবে গরু যদি নিজের ওখানে যাই যে শ্রম দেয়, এতে কম শ্রম দিতে হবে। কম শ্রম দিয়ে ইনকাম অনেক বেশি। 10 ঘন্টা খাটা লাগে, জি, জি, এর 10 ঘন্টা খাটা লাগে, এর যদি 6 ঘন্টা 5টা গরুলেই খাটে, সে বেশি পাবে। জি, বুঝতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বিশ্বাস করবো যে আপনার এই গুরুত্বপূর্ণ কথাগুলি শুনে তরুণ উদ্যোক্তা এবং যারা কষ্টের ভিতরে আছেন, বেকার জীবনযাপন করছেন, তারা অবশ্যই উপকৃত হবেন এবং এই সেক্টরের দিকে এগিয়ে আসবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভাই।